নৌকা পুরো পায়খানা দিয়ে ভরে গেছে। লাঠিটা ভর দিয়ে বলে, আল্লাহ আমি এত বছর ওদেরকে ডেকেছি, ওরা আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে নৌকাটা বানাইছি, তা ওরা নৌকাতে এসে পায়খানা করেছে। আল্লাহ রে, তোমার কাছে বিচার দিলে আমি এটা কেমনে পরিষ্কার করব। আল্লাহ ডেকে বলল, নুহু তুমি বাড়ির যায় ঘুমাও, পরিষ্কার করার দায়িত্ব আমি আল্লাহ। এই বুড়িটাকে যখন তার সন্তানেরা কাঁধে করে নিয়ে এসেছে এই দেশে, আসার পরে দেখে পুরো নৌকা পায়খানা দিয়া ভরে গেছে। তলিয়া ডালি হলো 60 হাত। কয় হাত? এই 60 হাত উপরে যা পায়খানা করা লাগবে। ডেকে বলল, মা এত উপরে কেমনে যাবে? মা ডেকে বলল, বেটা যেহেতু কষ্ট করে আসি আমি যাব, তোরা বাঁশের মই বানা, চগো বানা। বাঁশের চগো বানায় মহিলাটাকে হাত ধরে ছেলেরা উপরে নিয়ে গেছে। নৌকার ডালিতে বসায়, নৌকার পাড়ে বসায়, ধরেন পাছাটা কোনো মতো নৌকার ভিতরে দিছে, দিয়া বুড়ি পায়খানা করবে। ছেলেরা হাত ধরে আছে। বুড়ি এক কোদ দেয় এই ছেলের দিকে তাকায়, আরেক কোদ দেয় ওই ছেলের দিকে তাকায়, কারণ বুড়ি হইলেও তো একটা লজ্জা আছে। এক পর্যায়ে ডেকে বলে, বেটারা আমার শরম করে, তোরা নেমে যা। ছেলেরা ডেকে বলল, মা তুমি যদি পড়ে যাও, বলল পার আমাকে শক্ত করে ধরাইয়া দিয়ে যা। বুড়ি নৌকার পার ধরে আছে, ছেলেরা মাত্রই নেমে গেছে। বুড়ি আর একটা কথন মারছে, সাথে সাথে শীত হয়ে পড়ে গেছে। এটা তো গু না, গুর সমুদ্র। একেবারে সুবান খায়া উঠে বুড়ি দেখতেছে, আমি ছিলাম 170 বছরের বুড়ি, আমি হয়ে গেছি ছুরি। সোহান আল্লাহ। আমি ছিলাম প্যারালাইসে আক্রান্ত রুগী, আমি সুস্থ হয়ে গেছি। বুড়ি চিৎকার করে ডাকে, এ নুহুর নৌকার আশেপাশের লোকেরা তাড়াতাড়ি আয়। নুহুর নৌকার ভিতরেটা পায়খানা না রে, এর ভিতরে মেডিসিন আছে, তাড়াতাড়ি আয়। যারা অসুস্থ আসাস গায়ে মাখা সুস্থ হয়ে যাবি, যারা বুড়ি আসাস গায়ে মাখা জুয়ান হয়ে যাবি। এমন ভাবে চিল্লা চিল্লি করতেছে, মানুষেরা দৌড়ায় এসে নৌকার পায়খানা নেওয়া শুরু করে দিছে। পাইল্লা ভরিয়া নেয়, গামলা ভরিয়া নেয়, ডিশ ভরিয়া নেয়। দেশের মানুষ নিতে নিতে সাফ হয়ে গেছে। বিদেশ থেকে খবর পায় এসে দেখে নৌকার পায়খানা নাই। নুহু নবীর বাড়িতে যায়, বলে নবীজি পায়খানা তো নাই, অনুমতি দেন একটু ধুয়ে নিয়ে যায়। নুহু নবী বলল, অনুমতি দেওয়া হলো। নুহুর নৌকা ওরা একবার না, দুইবার না, 7 বার করে ধৌত করে করে পানি নিয়ে যায়। নুহু নবী 7 দিন পরে এসেছে নৌকার কাছে, লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে দেখে নৌকা ওয়াল ক্লিয়ার। দেখে বলে, আল্লাহ আমি বুঝলাম না এটা কেমন খেলা। আল্লাহ ডেকে বলে, নুহুরে ওরা বেয়াদবি করেছিল অ্যানালগ পদ্ধতিতে, আমি ওদের বেয়াদবির জবাব দিয়েছি ডিজিটাল পদ্ধতিতে। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউহিয়া ইলা নূহ, রব্বুল আলামিন নূহের উপরে ওহী অবতীর্ণ করলেন। নূহের উপরে, নূহ পয়গম্বরের উপরে ওহী নাজিল করলেন। নূরে আন্নাহু লা ইউমিনা মিন কওমিক, তোমার কওমে আর নতুন করে কেউ কালেমা পড়ে মুসলমান হবে না। যে কয়েকজন হয়েছে, কয়েকজনের সংখ্যায় থাকবে, আর বাড়বেও না, কমবেও না। নূহ পয়গম্বর অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক ডেকে বলে, নূহরে তুমি এত দাওয়াত দিয়েছো, তোমার ডাকে তোমার কওমের মানুষেরা সাড়া দেয় নাই, তবে তাতে তুমি দুঃখ পেও না, তাতে তুমি ভয় পেও না, বরং তোমার দলের লোক অল্প কয়েকজনই থাকবে, আর যারা তোমার দলে থাকবে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করে দেব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি আমার জাতিকে এত ডাকা ডেকেছি। সূরা নূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটার বর্ণনা দিয়েছে। নূহ পয়গম্বর ডেকে বলে, রব্বুল আলামিন আমি আমার জাতিকে ডাকলাম, দিনে ডেকেছি, রাতে ডেকেছি, প্রকাশ্যে ডেকেছি, গোপনে ডেকেছি,
তারা আমার ডাকে সাড়া তো দেয় নাই, বরং আমাকে দেখলে তারা পিছনে পালায়। কি করে? নূহ নবীকে দেখার পরে তারা পিছনে পালায়। ওই জাতীয় রক্তের মানুষ এখনো সমাজে আছে, হুজুরদেরকে দেখলে রাস্তা ছেড়ে অন্যদিকে যায়, আছে না নাই? নূহ পয়গম্বর ডেকে বললেন, রব্বুল আলামিন, আমি আমার জাতিকে এত ডাকলাম, তাদের প্রথম নাম্বার দোষ হলো তারা যখন আমাকে দেখে, আমাকে দেখার পরে তারা রাস্তা ছেড়ে অন্যদিকে চলে যায়। তারপরে আমি যখন বাজারে যাই, আমি যখন হাটে যাই, আমি আমার জাতির লোকদেরকে ডাকি, আমার জাতির লোকেরা আমার কথা যেন তাদের কানে না ঢোকে, এজন্য তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয়। নূহ নবীর চেহারাটাও দেখতে চায় না। নূহ নবী যখন তাদের সামনে দাঁড়ায়, তারা কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে নেয়, যেন নবীর চেহারা দেখা না যায়। নূহ পয়গম্বর এক পর্যায়ে ডেকে বলে, রব্বুল আলামিন, আমি আমার জাতিকে দিনেও ডেকেছি, রাতেও ডেকেছি, সকালেও ডেকেছি, বিকেলেও ডেকেছি, আমার জাতি আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ ডেকে বলল, নূহ রে, তোমার ডাকে সাড়া দিবে না, বরং অল্প কয়েকজনই তোমার দলে থাকবে। নূহ পয়গম্বর হাত তুলে বদদোয়া করে, রব্বুল আলামিন, যদি ওরা আমার ডাকে সাড়া না দেয়, তাহলে ওদেরকে তুমি দুনিয়ায় রাখিও না, ওদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, যদি তুমি ওদেরকে যদি অবকাশ দাও, ওরা যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে ওরা দুইটা ক্ষতি করবে। এক নম্বর, ওরা যারা পৃথিবীতে থাকবে, ওরা যারা জালেম, পরবর্তীতে জালেমকে তৈরি করবে। ওরা যা জন্ম দেবে সব হবে ফাজের আর কাফের। আল্লাহ, ওদেরকে তুমি ধ্বংস করে দাও, কারণ ওরা যা জন্ম দিবে সব হবে ফাজের আর কাফের। আর দুই নম্বর, আল্লাহ, ওরা তো সহজ সরল মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। আল্লাহ, তুমি ওদেরকে সমূলে ধ্বংস করে দাও। আল্লাহ ডেকে বলল, নূহ রে, যেহেতু ওরা তোমার ডাকে সাড়া দিল না, তোমার কথা শুনলো না, আমি তোমার বদদোয়া কবুল করে নিলাম, আমি ওদেরকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডেকে বলে, নূহ রে, একটা পদ্ধতিতে আমি ওদেরকে ধ্বংস করে দেব, কিন্তু তোমার দলের লোকদেরকে আমি বাঁচিয়ে দেব। কিভাবে ধ্বংস করব, কিভাবে তোমাদেরকে বাঁচাবো, তুমি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসনাইল ফুলকা, নূহ তুমি বানাও একটা কিস্তি, বানাও একটা নৌকা, বিআয়ুনিনা, আমি আল্লাহর তত্ত্বাবধানে, আমি আল্লাহর তত্ত্বাবধানে, ওয়া ওয়াহিনা, আমি আল্লাহর ওহির ভিত্তিতে। নূহ রে, আমি তোমাদেরকে বাঁচায় দেব, ওদেরকে ধ্বংস করে দেব। তবে আমি তোমাকে বলি কিভাবে বাঁচাবো জানো? আমি ওদেরকে ডুবায়া মারবো, তোমাদেরকে বাঁচায় দেব। যেহেতু বাঁচা লাগবে, তুমি একটা নৌকা বানাও। কি বানাও? তুমি একটা নৌকা বানাও। নূহ পয়গম্বর যখন নৌকা বানানো শুরু করে দিলেন, আপনারা আবার প্রশ্ন করতে পারেন, হুজুর, নৌকা বানাইছে, তাহলে কাঠ পেল কোথায়? বিদায় আর নেহায়া কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ ডেকে বলল, নূহ রে, তোমার দুঃসম্পর্কের একটা ভাগিনে আছে, ওই ভাগিনেকে বলো, লোহিত সাগরের কুল ঘেঁষে একটা বট গাছ আছে, তোমার ওই ভাগ্নে যেন বট গাছটা উঠায় এনে দেয়, আর তুমি ওটা দ্বারা নৌকা বানাবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, মানুষ কি বট গাছ উঠাতে পারে? পারে না। কিন্তু ওই মানুষটা স্বাভাবিক মানুষ ছিলেন না। ওনার বর্ণনা এসেছে, মাথাটা ছিল কালকোব্বাতিল মাসাজিদ, মসজিদের গম্বুজের মতো, হাতের বাজু ছিল দালানের পিলারের মতো, এত বিশাল দেহের মানুষ। নূহ পয়গম্বর চলে গেলেন ওই লোকটার কাছে, গিয়ে বললেন, ভাগিনারে, লোহিত সাগরের কুল ঘেঁষে একটা বট গাছ আছে, বট গাছটা উঠায় এনে আমাকে দিতে হবে। ভাগিনা ডেকে বলে, মামা, উঠায়া দেব, তবে বিনিময়ে তুমি কি দিবা? নূহ নবী বললেন, বিনিময়ে সকাল বেলার
এক ওক্ত হালকা নাস্তা দেব। আপনারা প্রশ্ন করতে পারেন, এত বড় উপকার করলো অথচ সকাল বেলার এক ওক্ত হালকা নাস্তা দিবে, কারণ কি? তাফসিরে এসেছে এই ভাগিনেটা সকাল বেলার এক ওক্ত হালকা নাস্তাতেও, সকাল বেলার এক ওক্ত হালকা নাস্তাতেও 12 থেকে 14 মণ মাংস খেত। তাইলে তো এক হালকা নাস্তা দিলেও 12টা বেজে যাবে, তাই না? হ্যাঁ, ডেকে বললো ভাগিনা সকাল বেলার এক ওক্ত হালকা নাস্তা দেব। ভাগিনা বললেন ঠিক আছে মামা। লোহিত সাগরের কুল ঘেঁষ থেকে, কুলে থেকে এই বটগাছটা উঠায় এনে দিয়েছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বটগাছটা ভাঙ্গিয়ে তক্তা বানিয়েছে। তাফসিরে এসেছে এতগুলো তক্তা হয়েছিল আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের নামে এক একটা করে তক্তা হয়েছিল। যখন নূহ নবী যখন এই তক্তাগুলো ভাঙালেন, ভাগিনাকে কি খেতে দিছে? কয়েকদিন পরে ভাগিনা এসে সকালবেলা এসে বলে মামা, আমাকে না তুমি খেতে দিয়েছিলে, খেতে দাও। নূহ নবী বললেন ভাগিনা বসো। ভাগিনা বসেছে। নূহ নবী ঘরের ভিতরে যায় একটা রুটি বানায় না সামনে দিছে। মেজাজ ঠান্ডা না গরম? খালি গরম। এই মামা, এ তুমি কি করছো? আমি এক অক্তে এক বসায় হালকা নাস্তায় বাইরে 14 মণ মাংস খাই, আর তুমি একটা রুটি বানায় আনছো। নূহ নবী ডেকে বললেন ভাগিনারে, আমার ধর্মে এমন একটা মন্ত্র আছে, এই মন্ত্র পড়ে যদি তুমি খাওয়া শুরু করে দাও, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার পেট ভরায়া দিবে। সেই মন্ত্রটা হলো মামা, আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন ভাগিনা খাওয়া শুরু করে দিয়েছে, অর্ধেক রুটি খাওয়ার পরে তৃপ্তির ঢেকুর দিয়ে বলে মামা আর পারছি না। এক পর্যায়ে হাতখানা বের করে বলে মামারে, যে মহান মালিক শুধুমাত্র তার নামের বরকতে আমার বিশাল দেহের বিশাল পেটটাকে ভরায়া দিতে পারে, মামা আমি আর দেরি করতে চাই না, আমিও মুহূর্তের মধ্যে কালেমা পড়ে ওই মালিকের হয়ে যাব। তাহলে প্রত্যেকটা কাজ শুরু করব কি দ্বারা? আরো জোরে বলেন কি দ্বারা? প্রত্যেকটা কাজ শুরু করব বিসমিল্লাহ দ্বারা। প্রত্যেকটা কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করি, কাজে বরকত হয়। তাফসিরে মাযহারিতে এসেছে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। একদিন মুসা নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আজকে আগে আপনি কথা বলেন। আল্লাহ মুসা নবীর সাথে এট এ টাইমে একসাথে 1,40,000 ভাষায় কথা বলেছে। 1,40,000 ভাষায় কথা বলার পরে ডেকে বলে, মুসা তুমি কি কিছু বুঝেছো? মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমি কিছুই বুঝতে পারি নাই। আল্লাহ ডেকে বলল, মুসা এখনো আমি তোমার মাতৃভাষায় কথা বলি নাই। এক পর্যায়ে আল্লাহ পাক মুসা নবীর মাতৃভাষায় কথা বলার পরে জিজ্ঞেস করলেন, মুসা এখন কি কিছু বুঝেছো? মুসা নবী উপরের দিকে মাথা উঠে বলে, আল্লাহ আমি বুঝেছি। তুমি যে দীর্ঘ সময় আমার সাথে কথা বলেছো, শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বর আর ওই পয়গম্বরের উম্মতের ভূয়সী প্রশংসা করেছো। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আখিরি জামানার পয়গম্বর ওই পয়গম্বরের উম্মতের কেন প্রশংসা করি জানো? ওই পয়গম্বর আর পয়গম্বরের উম্মত যারা হবে, তারা যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ আর শেষে যদি আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ ওই খাবারের হিসাব নেব না। তবে শর্ত হলো খাবারটা হালাল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিলাম, প্রত্যেকটা কাজ শুরু করব কি দ্বারা? আরো জোরে বলেন কি দ্বারা? বিসমিল্লাহ দ্বারা যদি কাজ শুরু করি, কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেয়। আল্লাহর নবী বলেছেন, জামা গায়ে দেওয়ার সময় ডান হাতের ভিতরে হাতার ভিতরে হাতটাকে ঢুকাও, বিসমিল্লাহ বলে জামাটা গায়ে দাও। যতক্ষণ জামা গায়ে থাকবে ততক্ষণ আমল নামায় সওয়াব লেখা হবে। নবীজি আরো বলেন, টুপিটা পরার সময় বিসমিল্লাহ সহকারে পরো,
যতক্ষণ টুপি মাথায় থাকবে আমল নামায় সওয়াব লেখা হবে। রাসূল আরো বলেন, গরু বাঁধার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে বাঁধে, এক বাঁধনে গরু থাকবে যতক্ষণ, আপনার আমল নামায় সওয়াব লেখা হবে ততক্ষণ। তাহলে প্রত্যেকটা কাজ শুরু করব কি দ্বারা? আমরা প্রথম আমল নিলাম, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, করি আমিন। নূহ নবী নৌকা বানানো শুরু করলেন, মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসনাইল ফুলকা, নৌকা বানাও। নৌকা বানানো যখন শুরু করেছে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, নূহ যখন নৌকা বানানো শুরু করে দিয়েছে, ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো যখন শুরু হয়ে গেল, কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ যখন নৌকা বানানো শুরু করে দিয়েছে, প্রশ্ন বগুড়ার মানুষদের কাছে, নৌকা এত বড় নৌকা বানিয়েছিল, 3 তলা বিশিষ্ট নৌকা বানিয়েছিল। আর নৌকা তো এমন একটা যানবাহন যেটা বানাতে হয় শুকনোতে, চড়াতে হয় পানিতে, যেটা ডাঙ্গায় বানাতে হয়, নদীতে পানিতে চড়াতে হয়। পানিতে বানানো যায় না, ডাঙ্গায় চলানো যায় না। নূহ নবীর নৌকাটা 3 তলা বিশিষ্ট নৌকাটা বানাতে কি একদিনে হয়েছে না কয়েকদিন সময় লাগছে? সময় তো অবশ্যই লাগবে। ধরেন যে এই মাদ্রাসা মাঠে, এই জায়গার ভিতরে নূহ নবীর নৌকাটা বানাইতেছে, আশেপাশে যে রোড আছে এই রাস্তা দিয়ে কি মানুষ যায়? মানুষেরা যাচ্ছে, নূহ নবী নৌকা বানাইতেছে, মানুষেরা যায় আর কি বলে? আল্লাহ পাক বলেন, সাখিরু মিনহু, তারা যায় আর উপহাস করে, পাগলে দেহ করে কি নৌকা বানাইতেছে। কারণ যেই সময় নূহ নবী নৌকা বানাতেছিল, ওই সময় নদী নালা খাল বিল তো দূরের কথা, কূপের নিচেও খাওয়ার মতো পানি নাই, অথচ নূহ বানায় নৌকা। ওরা যখন যায়, সাখিরু মিনহু, উপহাস করে আর বলে, নূহ নৌকা বানাইতেছে, চালাইবে কোথায়? নূহ নবী কোনো কথার জবাব দিলেন না। সব সময় সব কথার জবাব দেওয়া লাগে না, কিছু সময় ধৈর্য ধরে থাকা লাগে। কেননা বন্ধু জানো, সব সময় সব কথার জবাব সব সময় দেয়া লাগে না। কিছু সময় ধৈর্য ধরে থাকলে ও কথার জবাব দেওয়ার মতো সময় আল্লাহ বের করে দেয়। নূহ নবী চুপ করে রইলেন। নৌকা বানানো যখন শেষ হয়ে গেল, ডাক দিয়ে বললেন, আমার জাতির মানুষেরা, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ডেকে বলল, আমার জাতির মানুষেরা, তোমরা আমাকে নিয়ে উপহাস করেছো, আমাকে নিয়ে তোমরা বিদ্রুপ করেছো, তবে একটা কথা মনে রাখবা, এই দিনই দিন নয়, দিন আরো আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এক মাঘে শীত যায় না, প্রতি বছর মাঘ মাস আসে। ডাক দিয়ে বলল, শোনো, তোমরা আমার নৌকা বানাতে বাধা দিতেছো, তবে শুনে নাও, এমন একটা দিন আসবে। নূহ নবী ডেকে বলল, ফাসাউফা তা'লামুন, ওই দিন বুঝতে পারবে কত ধানে কত চাল। নূহ নবী নৌকা বানানো যখন শেষ হয়ে গেল, নূহ নবী বাড়ি চলে গেছে। কিছু মানুষ শয়তান কি করতেছে দেখো, পাগল নৌকা বানাইছে, চলো নৌকাতে যা পায়খানা করা শুরু করে দেই। মানুষেরা দল দল এসে নৌকার ভিতরে পায়খানা করে, আর গ্রামের ভিতরে খবর ছড়ায়া দিল, নূহুর নৌকাতে পায়খানা করলে জীবনের গুনাহ মাফ। নাউজুবিল্লাহ। মানুষেরা দলে দলে আসে, 3 তলা বিশিষ্ট নৌকাটা পায়খানা করতে করতে একেবারে ভরে গেছে। এ খবরটা শুধু দেশে না, বিদেশ পর্যন্ত খবর চলে গেছে। বিদেশে একটা বুড়ি, বয়স হলো 170 বছর। কত বছর? 170 বছর বুড়িটার বয়স। এই বুড়ির হলো 100 ছেলে। কত ছেলে? এই বুড়ি বলতেছে, বেটারা, আমি খবর পেয়েছি
ওই যে বিদেশে একজন নৌকা বানাইছে, নুহুর নৌকাতে যারা পায়খানা করতে যায় জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তোরা আমাকে নিয়ে যা নুহুর নৌকাতে পায়খানা করানোর জন্য। ছেলেরা ডেকে বলল, মা ওই দেশে তুমি কেমনে যাবে, তুমি তো প্যারালাইসিসে আক্রান্ত রোগী। মহিলা ডেকে বলতেছে, বাঁশের চাং বানা, তারপরেও আমাকে নিয়ে যাওয়া লাগবে। 100 ছেলে, গরম আলাদা। আমাদের সমাজেও যাদের 8-10টা ছেলে হয়, এদের গরমে গ্রামে থাকাই কষ্ট। 100 ছেলে মিলে যখন চাং বানিয়েছে, চাং কি বোঝেন আপনারা? বাঁশের চাং বানায়া এর ওপর বুড়িকে শোয়া নিয়ে যাচ্ছে। ওদিকে নুহু নবী কয়েকদিন পরে নৌকার কাছে এসে দেখে বেহাল দশা, নৌকা পুরো পায়খানা দিয়ে ভরে গেছে। লাঠিটা ভর দিয়ে বলে, আল্লাহ আমি এত বছর ওদেরকে ডেকেছি, ওরা আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে নৌকাটা বানাইছি, তা ওরা নৌকাতে এসে পায়খানা করেছে। আল্লাহ রে, তোমার কাছে বিচার দিলে আমি এটা কেমনে পরিষ্কার করব। আল্লাহ ডেকে বলল, নুহু তুমি বাড়ির যায় ঘুমাও, পরিষ্কার করার দায়িত্ব আমি আল্লাহ। এই বুড়িটাকে যখন তার সন্তানেরা কাঁধে করে নিয়ে এসেছে এই দেশে, আসার পরে দেখে পুরো নৌকা পায়খানা দিয়ে ভরে গেছে। তলিয়া ডালি হলো 60 হাত। কয় হাত? এই 60 হাত উপরে যা পায়খানা করা লাগবে। ডেকে বলল, মা এত উপরে কেমনে যাবে? মা ডেকে বলল, বেটা যেহেতু কষ্ট করে আসি আমি যাব, তোরা বাঁশের মই বানা, চগো বানা। বাঁশের চগো বানায় মহিলাটাকে হাত ধরে ছেলেরা উপরে নিয়ে গেছে। নৌকার ডালিতে বসায়, নৌকার পাড়ে বসায়, ধরেন পাছাটা কোনো মতো নৌকার ভিতরে দিছে, দিয়া বুড়ি পায়খানা করবে। ছেলেরা হাত ধরে আছে। বুড়ি এক কোদ দেয় এই ছেলের দিকে তাকায়, আরেক কোদ দেয় ওই ছেলের দিকে তাকায়, কারণ বুড়ি হইলেও তো একটা লজ্জা আছে। এক পর্যায়ে ডেকে বলে, বেটারা আমার শরম করে, তোরা নেমে যা। ছেলেরা ডেকে বলল, মা তুমি যদি পড়ে যাও, বলল পার আমাকে শক্ত করে ধরাইয়া দিয়ে যা। বুড়ি নৌকার পার ধরে আছে, ছেলেরা মাত্রই নেমে গেছে। বুড়ি আর একটা কথন মারছে, সাথে সাথে শীত হয়ে পড়ে গেছে। এটা তো ঘু না, ঘুর সমুদ্র। একেবারে সুবান খায়া উঠে বুড়ি দেখতেছে, আমি ছিলাম 170 বছরের বুড়ি, আমি হয়ে গেছি ছুরি। সুবহানাল্লাহ। আমি ছিলাম প্যারালাইসে আক্রান্ত রোগী, আমি সুস্থ হয়ে গেছি। বুড়ি চিৎকার করে ডাকে, এ নুহুর নৌকার আশেপাশের লোকেরা তাড়াতাড়ি আয়। নুহুর নৌকার ভিতরেটা পায়খানা না রে, এর ভিতরে মেডিসিন আছে, তাড়াতাড়ি আয়। যারা অসুস্থ আছাস গায়ে মাখা সুস্থ হয়ে যাবি, যারা বুড়ি আছাস গায়ে মাখা জুয়ান হয়ে যাবি। এমন ভাবে চিল্লা চিল্লি করতেছে, মানুষেরা দৌড়ায় এসে নৌকার পায়খানা নেওয়া শুরু করে দিছে। পাইল্লা ভরিয়া নেয়, গামলা ভরিয়া নেয়, ডিশ ভরিয়া নেয়। দেশের মানুষ নিতে নিতে সাফ হয়ে গেছে। বিদেশ থেকে খবর পায় এসে দেখে নৌকার পায়খানা নাই। নুহু নবীর বাড়িতে যায়, বলে নবীজি পায়খানা তো নাই, অনুমতি দেন একটু ধুইয়া নিয়ে যায়। নুহু নবী বলল, অনুমতি দেওয়া হলো। নুহুর নৌকা ওরা একবার না, দুইবার না, 7 বার করে ধৌত করে করে পানি নিয়ে যায়। নুহু নবী 7 দিন পরে এসেছে নৌকার কাছে, লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে দেখে নৌকা ওয়াল ক্লিয়ার। দেখে বলে, আল্লাহ আমি বুঝলাম না এটা কেমন খেলা। আল্লাহ ডেকে বলে, নুহুরে ওরা বেয়াদবি করেছিল অ্যানালগ পদ্ধতিতে, আমি ওদের বেয়াদবির জবাব দিয়েছি ডিজিটাল পদ্ধতিতে। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওই আল্লাহ আছে না নাই? নুহু নবীর নৌকা ক্লিয়ার হয়ে গেল। পানি কি আছে? কথা কয় না। পানি কি আছে? আল্লাহ পাক জমিনকে ডেকে বললেন, জমিন তুমি পানি ছেড়ে দাও। আকাশকে ডেকে বললেন, আকাশ বাড়ি বর্ষণ করো। জমিন পানি ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে। এমন ভাবে জমিন থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন, হাত্তা ইযা জাআ আমরুহা ওয়াফারাত তান্নুর। তান্নুর শব্দের ব্যাখ্যা হলো, এই যে আমার মা বোনেরা রান্না করলে চুলার যেই জায়গা দিয়ে খড়ি দেয়, এটাকে বলা হয় চুলার মুখ।
গর্ত বা গাড়া। আল্লাহ পাক জমিনকে বললেন, জমিন পানি ছেড়ে দাও। জমিনে যতগুলো ফাটা ছিল পানি বের হওয়া শুরু করে দিয়েছে। ইঁদুরের গর্ত দিয়ে পানি বের হয়, সাপের গাড়া দিয়ে পানি বের হয়, এমন কি এই যে পিপিলিকার যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়েও বিদ্যুতের বেগে পানি বের হওয়া শুরু করেছে। আল্লাহ আকাশকে বলল, আকাশ বাড়ি বর্ষণ করো। আকাশ থেকে বৃষ্টি পড়ে, নিচের থেকে পানি ওঠে। এক পর্যায়ে নূহ নবীর নৌকা যখন ভেসে উঠেছে, আল্লাহ পাক ডেকে বললেন, নূহরে তুমি তোমার দলের মানুষগুলোকে নৌকাতে নিয়ে উঠাও, সাবধান যারা ঈমান আনে নাই তাদেরকে যেন নৌকাতে উঠায়ও না। নূহ নবী তার দলের মানুষদেরকে গুইনা গুইনা নৌকাতে উঠাইতেছে। যখন তার একটা সন্তান ছিল, এই ছেলেটা তার বাপকে মানে নাই, নবী মানে নাই। ছেলেটার যখন বুক পর্যন্ত পানি, নূহ নবী বলল, বেটা নৌকাতে ওঠো। বেটা বলতেছে, না আব্বা, আমার নেতারা বলছে তোমার আল্লাহর যত পানি আছে ওই পাহাড় তলাতে পারবে না। পাহাড় যখন তলায় গেছে, ছেলের নাক পর্যন্ত পানি, তারপরেও নৌকাতে উঠতে চায় না। নূহ নবী ছেলের হাত ধরে বলে, আল্লাহ অনুমতি দাও, আমার সন্তানটাকে নৌকাতে উঠাই। আল্লাহ ডেকে বলল, নূহ রে, ও তো তোমার উপরে কালেমা পড়ে মুসলমান হয় নাই, তুমি ওর হাত ছেড়ে দাও। নূহ নবী বলে, আল্লাহ এটা তো আমার ছেলে, অনুমতি দাও, আমি নৌকাতে উঠাই, পরে আমি কালেমা পড়ায় নেব। আল্লাহ ডেকে বলল, নূহ রে, যদি তোমার ছেলের ব্যাপারে আরেকবার সুপারিশ করো, আমি তোমার নবুয়তিকে ক্যান্সেল করে দেব। সাথে সাথে নূহ নবী নিজের সন্তানের হাত ছেড়ে দিলেন। সন্তান ডুবে মারা গেল, স্ত্রী ডুবে মারা গেল, তার দলের বাইরের যত মানুষ ছিল সবাই ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। নূহ নবী তার দলের মানুষদেরকে নৌকাতে উঠানোর পরে ডেকে বললেন, আমার দেশের মানুষেরা, আমার ধর্মের মানুষেরা, তোমরা শোনো, নৌকাতে উঠেছো ভালো কথা, এই নৌকা কিন্তু চলবে আল্লাহর হুকুমে। নৌকা কোন দিকে যাবে, কত জোরে যাবে, কত আস্তে যাবে, এটা কিন্তু আমি জানি না। তোমরা আমার সাথে পড়ে নাও, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ নবী বললেন, বিসমিল্লাহি মাজরেহা, এই নৌকার গতি, অমুরসাহা, এই নৌকার স্থিতি, নৌকা কত জোরে যাবে, নৌকা কত দূর যাবে, এটা আমি জানি না। নৌকার হাল নাই, বৈঠা নাই, নৌকা চালাবে কে? তোমরা আমাকে প্রশ্ন করবা না। সব উম্মতেরা যখন উঠলেন, নৌকাটা ভাসতে শুরু করে দিল। তাফসিরে এসেছে 40 দিন, অপর তাফসিরে এসেছে 6 মাস পর্যন্ত নৌকা তামাম পৃথিবীতে ঘুরতেছে। তামাম পৃথিবীতে তলিয়ে গিয়েছিল। ওই নৌকা বাংলাদেশের ওপর দিয়েও একটা চক্কর দিয়েছে। তামাম পৃথিবীতে নৌকা যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পৃথিবীর মিডল পয়েন্ট, যেখানে কাবা শরীফ আছে, শরীরের মিডল পয়েন্ট হলো নাভি, পৃথিবীর মিডল পয়েন্ট হলো যেখানে কাবা। আল্লাহ যখন পুরো দুনিয়াটা তলিয়ে দিয়েছে, কাবাটাকে আল্লাহ প্রথম আসমানে উঠে নিয়েছে। কিন্তু যে জায়গায় কাবা ছিল, নূহ নবীর নৌকাটা সারা পৃথিবীতে এক চক্কর দেওয়ার পরে কাবার ওই জায়গা যায়, কাবার চারপাশে পানির ভিতরে ঘুরে ঘুরে কাবা তাওয়াফ করে। এখানে হাজী সাহেব কি কেউ আছেন? হজ করেছেন এরকম কি কেউ আছেন? আপনারা উমরা করেছেন, কয় পাক দিয়েছেন? 7 পাক। এই যে যারা হজ করতে যায়, উমরা করতে যায়, কাবা শরীফকে 7টা তাওয়াফ করতে হয়। নূহ নবীর নৌকাটা কাবা শরীফের চারদিকে পানির ভিতরে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। 1 2 3 পাক যখন হয়েছে, তার উম্মতেরা নৌকার ছাদে উঠেছে, নিচের দিকে তাকায় দেখে নৌকা পানির ভিতরে ঘুরতেছে, কিন্তু নৌকার পিছনে কি যেন ভাসতেছে, লাশের মতো দেখা যায়, বিশাল বড় চামড়ায় মোড়ানো। তারা ভয় পেয়ে গেল। নূহ নবীর কাছে এসে বললেন, নবীজি, নৌকার পিছনে কি যেন ঘুরতেছে, বিশাল বড় লাশের মতো দেখা যায়, চামড়ায় মোড়ানো, আমরা ভয় পেয়ে গিয়েছি। নূহ নবী যখন নৌকার ছাদে গেছে, ফাআওহাল্লাহু ইলা নূহ, আল্লাহ পাক নূহের উপরে ওহী অবতীর্ণ করলেন, নূহ রে, তোমার নৌকার পিছনে পিছনে যেটা ঘুরতেছে, হাজা আবুকা আদামু সফিউল্লাহ, ওটা অন্য কারো লাশ নয়, ওটা তোমার আব্বা আদম সফিউল্লাহর লাশ। কেন বন্ধু, কেন? পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে,
আল্লাহ সব নবী রাসূলকে কাবার চত্বরে এনেছে। আদম পয়গম্বর মারা গিয়েছিল কাবার চত্বরে, তার সন্তানেরা কাবা শরীফের পাশেই জাবালে আবু কুবায়েস নামক পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে আদম পয়গম্বরকে তার সন্তানেরা কবর দিয়েছিল, পাথর চাপা দিয়ে কবরস্থ করেছিল। কিন্তু পানি ঘুরতেছে, কবরের ওপর থেকে পাথরগুলো সরে গেছে, আর আদম নবীর লাশটা ভেসে উঠেছে। কেন বন্ধু জানো? পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষের দেহকে আল্লাহ মাটির জন্য বক্ষণ করা হারাম করে দিয়েছে। এদের দেহ মাটি বক্ষণ করবে না। এর মধ্যে এক শ্রেণী হলো নবী রাসূলেরা। আদম পয়গম্বরের দেহটা যখন ভেসে উঠেছে, আদম পয়গম্বরের লাশটা এই নৌকার পিছনে ঘুরে ঘুরে কাবা তাওয়াফ করতেছে। নূহ নবী যখন উম্মতদেরকে বললেন, উম্মতেরা এটা আমার আব্বা আদম পয়গম্বরের লাশ, লাশটা ধরো নৌকাতে উঠানো হোক। লাশটা ধরে যখন নৌকাতে উঠানো হলো, নৌকাতে উঠায় নিয়ে নূহ নবী যখন নৌকাটা ঘুরতে ঘুরতে আবার চলে যাচ্ছে, এক পর্যায়ে আল্লাহ আসমানকে বললেন, আসমান বাড়ি বর্ষণ বন্ধ করে দাও। জমিনকে বললেন, জমিন তুমি তোমার পানিকে শুষে নাও। জমিন তার পানি শুষে নেওয়া শুরু করে দিল। আকাশ থেকে বাড়ি বর্ষণ বন্ধ হয়ে গেল। জমিন পানি শুষে নেয়, আকাশ থেকে বাড়ি বর্ষণ বন্ধ হয়ে যায়। এই নৌকাটা আস্তে আস্তে যাইতে যাইতে তাফসিরে এসেছে ফালাম্মা জুদি নামক পাহাড়ের পাদদেশে নৌকা যায় ঠেক লেগেছে। নূহ নবী নৌকা থেকে নামার পরে তাকিয়ে দেখে পাহাড়গুলো কাত হয়ে গেছে, বাড়ি ঘরের নাম নিশানা নাই। নৌকা থেকে উম্মতদেরকে যখন নামাইতেছে, নামানোর পরে নূহ নবীর হঠাৎ করে মনে পড়ে গেছে, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল একটা বুড়ি। ওই বুড়ি বলেছিল, বেটা কবে বন্যা হবে তা তো আমি জানি না, তবে যেদিন বন্যা হবে তুমি আমাকে নিজ হাতে নৌকাতে উঠায়ো। নূহ নবী বলেছিল, ঠিক আছে মা আমি উঠাবো, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিল, যার কারণে বুড়ির কথা মনে নাই। নূহ নবী নামার পরে বললেন, উম্মতেরা ওই পাশে একটা বুড়ি ঝুপড়ি ঘরে থাকতো, বুড়ি আমাকে বলেছিল, কিন্তু বুড়ির কথা তো আমার মনে নাই। নূহ নবী উম্মতকে নিয়ে যখন ঘুরতে গেছে, তাকায় দেখে নাম নিশানা পর্যন্ত দেখা যায় না, সব বাড়িঘর মুছে গেছে, দুমড়ে মুচকে গেছে, পাহাড় পর্বতগুলো পর্যন্ত কাত হয়ে গেছে। কিন্তু মরুভূমির দিকে তাকায় দেখে এত পানির ভিতরেও ছিল মরুভূমিতে এখনো ছোট্ট একটা ঝুপড়ি ঘর এখনো পর্যন্ত দেখা যায়। নূহ নবী চলে গেলেন ঘরের কাছে, বাহির থেকে সালাম দিলেন, ঘরের ভিতর থেকে জবাব আসলো। নূহ নবী বললেন, মা আপনি বাইরে আসেন, আমি নূহ। শোনার সাথে সাথে মহিলাটা ঘরের ভিতর থেকে তার যে পোটলাগুলো ছিল সব দুই হাতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে আর বলে, বেটা ঠিক আছে চলো, আমারও তাই মনে হয় কবে বন্যা হবে এ কথা বলার জন্য তুমি আমার কাছে এসেছো, চলো বেটা আমাকে নৌকাতে নিয়ে চলো। নূহ নবী সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আমি বুঝলাম না যে 40 দিন পর্যন্ত 6 মাস পর্যন্ত পানির ভিতরে একটা ঘর আর বুড়ি কেমনে অক্ষত থাকে রে। আল্লাহ ডেকে বলে, নূহ রে বিপদ যখন এসেছিল তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যাই নাই। এজন্য বগুড়ার মুসলমানেরা হাতে করে অল্প মানুষ যদি হয়, আল্লাহর সাথে যদি সুসম্পর্ক হয়, বিপদ যদি আসে দুনিয়ার সবাই আপনাকে ভুলে গেলেও আল্লাহ আপনাকে ভুলে যাবে না। আর বিপদে আল্লাহ যেন আমাদেরকে ভুলে না যায়, এটা কি আমরা চাই? আল্লাহ আমাদেরকে ভুলে না যাক, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? আর আল্লাহর সাথে সম্পর্ক করার প্রথম মাধ্যম হলো নামাজ। প্রথম মাধ্যম কি? নামাজ আছে, সব আছে, নামাজ নাই কিছু না।